আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকা আমার আজকের ব্লগটা। তো শুরুতেও আর কি কেন আমি কিছু মাছ ভিজে রাখছি আজকে রান্দার লাগে আর কি। তো খাসকি মাছ আর মির্কা মির্কা মনে হয় ওটা আর কি ভিজাইছি। তো দুইটা কারিও রানমো, আর আগের কিছু কারি আসিল তো ভাবলাম ও দুইটাও রান দিলাই ফ্রেশ, আর বেশি কিছু রানতাম না। তো তারপরে আর কি আমি ভিজাই রাখার পরে কেন সেমাই বানাইলাম, মানে লাচ্ছি সেমাই আর কি। তো এটা বানানিলে তো মোটামুটি সবরও জানা এটা রেসিপি। আর আসলে আমি রেসিপি আসলে শিখবার লাগে সেউরে দিলাম না, আমি আসলে দেই আর কি। আমি যেটা করলাম ওটো আর কম বেশি মোটামুটি সবরও রান্দা বাড়া সকলের জানার প্রত্যেকটা জিনিসও, মানে প্রত্যেকটা রান্দা আমরা এক একজনে এক এক লাগান রান্ধি। এক একজনের হাতর খানির এক এক ধরনের টেস্ট থাকে। তো মোটামুটি অনেক সেও রান্দা জানেন না, কইলে ভুল হইব। মোটামুটি যারা ইচ্ছা আছে আর কি রান্দার, সবরও জানা আছে রান্দা আর কি। এক একজনে এক এক বই রান্ধি, আর টেস্টটাও কিন্তু এক একজনের হাতর এক এক লাগানো হয়। তো আমি সেমাইটা বানাইলিরাম, আর আজকে দিনও সিম্পল রান্দাও থাকবো। আর আসলে আমি একবার বাড়াইও গিয়েছি ওইও মোটামুটি কিছু তরকারি শপিং আছিল, আর বাচ্চান্তর খানি মানে আমার ইসমাইলর যেটা টুকিটাকি খানি লাগে আর কি, ওটা শপিংও করে আইছি। তো এটার ভিডিও করা হয়েছে না, কারণ ওই কিতা আমি বারে গেলে যে আনইজি ফিল করি ভিডিও করার। কারণ ভিডিও করতে হইলে ফোনটা যে পজিশনে ধরা লাগে, বা ভিডিও করার উদ্দেশ্যে ফোন যে লাগান আমরা করি না নি, মানুষে আমার কাছে লাগে বুঝতে পারেন যেন ভিডিও করাম। তো আমি জানি না এখানে যে সায় ফিল করি আর কি। এলাকি বাইরে গেলে ম্যাক্সিমাম টাইম আমার একবারে শর্ট ভিডিও থাকে, যেটা কিনা আমি বুঝি আর কোনো মানুষে দেখার আগেও শেষ করা লাগবো এমেলা আর কি। মানে অত সায় ফিল করি কোনো কিছু প্রোডাক্ট লইয়া দেখাইয়া নাম খোয়া বা একটা প্রোডাক্টের বিষয়ে মাতা সফু বাইয়া ইলা ডাইরেক্টলি তো মনে হয় কোনো দিনও পারতাম না, কি ফার্মও জানি না ইন ফিউচার, বাট তখন পারি না আর কি। আমার যে মানে আনইজি ফিল হয়। তো আমার আলিশা দেখতে পারছেন বালকনিত পারে উবাই থাকছে। তো এটা আসলে আজকের ভিডিও না, এটা আজ থেকে আরও 1 মাস 1.5 মাস আগের ভিডিও হইব। যেনে তাই ব্যালকনিত দেখতে পারা যেন অতিরিক্ত গরম কিন্তু আমরা এই টাইমে আসিল। আর এখন তো যে টাইমে ভিডিওটা দিলাম এখন দেখা যায় যেন মোটামুটি ঠান্ডা স্টার্ট হয়ে গেছে, কিন্তু এই টাইমে এটা গরম আসিল। আর আমি যেহেতু ভিডিও অনেকটা ইরেগুলার আর কি, মানে রেগুলার নাই। আর পরের ভিডিও শেষ হইতে হইতে টুকিটাকি নয় যে তা জমা হয়ে যায় ফাইলও, কিন্তু আপডেট তেমন কোনো ভিডিও আসলে আমি বানাইতাম পারলাম না। পরের যেটা ভিডিও আছে আর কি ওক্সিন এডিট কইরা দেওয়া ওর। আর ভিডিও দিলাম দেখে আসলে না দিলেও বাদ লাগে, আর এখানে জানি না ভিডিও দিলাম না করি কিছু একটা মিসিং খালি মনে হয় আর কি। যার কারণে ভাবলাম পরের যেটাও আছে ওক্সিনও একটু এডিট কইরা দেয়া শেষ করি, কারণ মেমোরি প্রায় ফুল হইয়া বই থাকছে। পরের ভিডিও হলে নয়া কোনো ভিডিও করা মন মানসিকতাও নাই, প্লাস ফোনের মেমোরিও কমাইছে 512 GB মেমোরি, তারপরেও লাগে আর কি ফুল লোড মারের। তো আমি রান্দার প্রিপারেশন স্টার্ট করে লিছি আর কি। তো আজকে তো আমি সিম্পলের মাঝে খালি খাসকি মাছ আর একটা ঠেঙ্গার কারি রানবো আর কি। তো যত স্থূরা রান্দা থাকে না কেন কিচেনও রান্দাত লাগলে আমি জানি না অতিরিক্ত দোয়া ফুসি করার লাগি যেটা জিনিসপত্র বা করা হয় কিচেন আর কি সামটানি লাগে যে একটু হার্ড হয়, মানে একটা রান্ধো আর দুইটা রান্ধো কিচেনও ঝামেলা লাগবো জেনে লাগবো। আর আমার তো কিচেন সাইডও স্পেসটা একটু বেশিও কম, অল্প জিনিস বা করলেও লাগে আর কি যেন পুরো মেস হয়ে গেছে। তাও আমার
কুকারের সামনে ডাইনিং টেবিলটা থাকায় আর কি আমি অনেক জিনিস ওখানে রাখা করতাম পারি। টেবিল আগে একটু দূরে আছিল অন্য সাইডে, তো এই সময় দেখা যাইতো আরও বেশি আমি বেড়া লাগি যেতাম। তারপরে কেন অনেক কাপড়ও জমা হয়েছিল। কাপড় আসলে আর কি তা কইতাম, কাপড় দইতে দইতে লাগে জীবন শেষ হয়ে যাব, কাপড় শেষ হয় না। মানে এক পরে আর জমা হইতো থাকে, কোনো সময় কমপ্লিটলি কাপড়ের বাস্কেট যেটা কি লন্ড্রি বাস্কেট এটা এমটি করে রাখতেও পারি না। মাঝে মাঝে এমটি হয়তো আমার যেন একটু শান্তি লাগে বাদ পরের দিন আবার চাইয়া দেখি আরও একটাই জমা হয়ে গেছে। তো কাপড় ধোয়ার একবেলা চিন্তা করি জানি মেশিন যদি কাপড় ধোয়ার হইতো না তে জানি না আমরা বিদেশ ছাড়া আছি আমরা আসলে কিলাখান কাভার করলাম না। কাপড় ধোয়ার যন্ত্রণায় মনে হয় কাপড় না ধুয়েও ফিন্দা হইল না, ওরকম আর কি। এক তো হইল গা কাপড়টারে ড্রাই করার একটা ঝামেলা থাকে, আর যেহেতু ইউকের সব গড়াইন তো ড্রায়ার মেশিন কিন্তু নাই, কারণ স্পেস থাকে না। তো ওই জায়গাতে আমরা চাইলেও নিজের মনের তৌফিক থাকলে মেশিন কেনার তৌফিক হয়তো অনেক আছে, কিন্তু স্পেস নাই, যার কারণে কাপড়টা ধোয়ার পরে দেখা যায় কাপড় শুকানি ড্রাই করা অনেক মুশকিল হয়ে যায় আমরা লাগে। উইন্টার টাইমও তো আরও একটু ঝামেলা হয়ে যায়, তো দেখা যায় হিটারের আশেপাশে বা হিটারও দেয়া অনেক কাপড় শুকানি হয়। কিন্তু সামার টাইমও যেহেতু বালকনি এক জোড়া আছে, তো ওখানে রাখা কি এটলিস্ট বেশি গরম দিলে দিনও 2-3 বার মেশিনও কাপড় ধোয়ার পরে শুকানি যায়। তো আমি মাথি আর কি আমার রান্নাটাও কমপ্লিট করে নিলাম। কাসকি মাছ ওভার ফতেও আছে, আর এখন ঠেঙ্গার যেটা রান্না মাখি টমেটো ঠেঙ্গা ওটার লাগে আমি অলরেডি মশলা দেওয়া শেষ। তো খালি একটু মশলাটা কষানি হয়ে গেলে আর কি টমেটোটা দিলাইমো। আর টমেটো আমি আসা কথা যেটা আজ থেকে 2-4 বছর আগে আমি টমেটো ঠেঙ্গা রানলে অত মজা হইতো না, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক মজা হয়। আর টমেটো ঠেঙ্গা রানলে পুরোও আমি ফিল করি যেনে দেশও যে টেস্টটা পাইতাম ওরকম হয়, কিন্তু আগে আমার এত ঠেঙ্গার কারি মোটেও মজা হইতো না। এরপরে শুটকি শিরা রানলেও দেখা যাইতো আমার এত মজা হইতো না, কিন্তু এখন রিসেন্টলি শুটকি শিরা যেটা এটাও রানলে মজা হয়। আর বাকি সব তো মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সময় কেউ কমপ্লেন করেন না। বাট আমার পুরো বোনে তোরা কমপ্লেন করে আর কি। আমার সব ছোটো বোন যে তাই মাঝে মাঝে আমরা রান্দার খুদ ধরে ওটা তো ওটা কম হয়েছে অথচ নিজে পুরা রাঁধুনি না তাই তারপরেও যে সুন্দর ভুল ধরবো। তো তাই রেলে মাঝে মাঝে আসি আর কি, যেনে নিজে প্রপার জানেন না কিন্তু ভুল ধরার লাগি ফার্স্ট ক্লাস। তো আর কি আমার রান্না কমপ্লিট প্রায় হওয়া যায় হয়ে গেছে। এখন খালি টমেটোর শিরাটা দিলাইলেও শেষ। তো শিরাটা দেওয়ার পরে আমি ধনিয়া পাতাটাও দিলাইছি আর কি। আর ঠেঙ্গা আসলে ধনিয়া পাতা দেওয়ার পরে গিয়া লাগে ঠেঙ্গার আসল মজাটা বাড়াইয়া গ্রান হো আর টেস্ট হো, এর আগে তেমন একটা বোঝা যায় না। তো আমার কাছে লাগে ধনিয়া পাতা ছাড়া ঠেঙ্গা প্রাণহীন। মানে ঠেঙ্গার গেছে আমার কাছে লাগে ধনিয়া পাতা দেওয়ার পরে আর কি ঠেঙ্গায় প্রাণ ফিরা পায় ওরকম একটা বাই আর কি। তো দেখতে পারা ঠেঙ্গা দেখতে যেমন খাইতেও তেমন মাশাল্লাহ। তো আমরা কারি অনেকটাও দেখা যায় দেখার সৌন্দর্য যতটুকু বিউটিফুল থাকে খাওয়াটাও তখন মজা লাগে আর কি, প্রথম দেখিয়া পরে খাওয়া। তো রান্না বাড়ার শেষে তারা দুজন উপরে আইয়া এমন অবস্থা তারা কিন্তু আমি শাওয়ার করাইবার লাগি অলরেডি একজন কাপড় চাপড় কোয়াইয়া রাখছি আর কাপড় রেডি করাত গেছি, এর ভিতরে তারা দেখি আইয়া ভাসিলিন মাইকা একবারে গোসল কইরা বই থাকছেন। পরে আমি ভাবলাম একটু রেকর্ড করে রাখি, তারা বড় হইলে দেখাই মনে অনেক সময় পুরুত্তান্তি বলি লাইন ছোটো থাকতে শয়তানের কথা, যেমন আমার ইসমাইলেও অনেক দুষ্টামি করতো, এখন হে জেলা শাসন করে তারে লাগে হে বুড়ো থাকতে কি যে বড় ভালো মানুষ আছিল কিচ্ছুও করতো না। তো তার সময় তো জিনিসের রেকর্ড রাখা হয়েছে না, মানে খালি নর্মাল ফটো ভিডিও আছে, কিন্তু শয়তানির কোনো ভিডিও তো করছি না।
তো এরার সময় আর মিস করলাম না, কিছু টুকিটাকি রাখলাম যাতে দেখাইতাম পারি বড় হইলে বাহাদুরি করলে। তো তারারে ফ্রেশ করার পরে আমার বাইও আইছিল, তো ওকে আমি ওয়াফল দিই ডেজার্ট বানানোর ট্রাই করলাম ঘরোয়া পরিবেশে। ভাবলাম আইসক্রিমও আছে, ওয়াফল আনা হয়েছিল। এমনি ইসমাইলে মনে হয় খাইয়া খাইয়া শেষ করছে, তো 2-3 পিস রয়েছে। পরে ভাবলাম আমি ওয়াফল ডেজার্টটা বানাইলাই বানানা দিয়ে। আসলে ঘরোয়া বানাইলে একবারে সফল্লা খানি টেস্ট না আইলে 100% 90% বা 95% আমি কইম অলমোস্ট আই হয়। তো সরি আমার মাথা আজকে একটু বাড়ি লাগে, প্লিজ কেউ কিছু মনে করবা না। অনেকের হয়তো বুঝতেও অসুবিধা হইতে পারে, বাট আমি বেশি আনওয়েল ফিল করলাম আর কি, শরীরে একবারেও ঠিক লাগেন না, অতিরিক্ত টায়ার্ড হয়ে যায় তোরা মাতলে বা তোরা কোনো কাম করলে আর কি। জানি না আবার হয়তো ব্লাড টেস্ট করানি লাগবো আমার, কারণ আয়রন ট্যাবলেট শেষ হয়ে গেছে, বাক্কা দিন হয়েছে, তো হয়তো কোনো প্রবলেম আছে আর কি। তো আবার ডক্টরও যাওয়া লাগবো বা যোগাযোগ করা লাগবো। তো আমার মাতে কেউ বুঝতে অসুবিধা হয় আর কি, বা মাত অন্যরকম লাগলে কেউ কিছু মনে করবা না আর কি। আমি চেষ্টা করলাম আর কি ভিডিওটা কন্টিনিউ দেওয়ার, যার কারণে একটু আঙ্গেজ হইরাও দেওয়ার চেষ্টা করলাম। তো ডেজার্টটা দেখতে কতটুকু পারফেক্ট হয়েছে জানি না, বাট খাইতে আলহামদুলিল্লাহ মানে 95% সফললা খানি মজা হয়েছে আর কি। তো আমলা গরো অনেক জিনিস থাকলে দেখা যায় সফললা খানি 100% না হইলেও 95% বা পাওয়া যায়, আর অনেক সময় দেখা যায় সফল থাকেও মজা হয়, আবার সফললা খানিও হয়। তো মাঝে মাঝে একটু ডিফারেন্ট লিয়ে কি ট্রাই করা যায় গরো। তো আমার কিছু ওয়াফল মেকারও আছে, আমি ইউজ করা হয় না মনে হয়, 1-2 বছর আগে কিনা আছে, কিন্তু ওয়াফল বানাইতামও পারি, অথচ বানানি হয় না, ওয়ে উঠে না আসলে। তো একটা বাংলা সুইটর জিলাপি, এটা দেখলে আসলে আমি আমার লোভ সামটাইতাম পারি না, আমি বলিলাই আমি আসলে খাইলে খিতা অবস্থা হইব, আমি খাইতে থাকি, লোভ সামলাইতাম পারি না। তো জানে স্যার বাক্কা দিন ধরে, তো ভাবলাম আন্যা খাই, 2-4 পিস খাইয়া যা ওইবার হইব। তো ও আশায় আর কি মানে বাড়ে গেছিলাম, তো ওই সময় আনা হয়েছে আর কি। তো খাইরাম, কন্টিনিউয়াসলি খাইতে আসি। তো আর আমার হাজব্যান্ডে মনে করাইয়া দিরা তুমি খাইও না 2 কেজি 4 কেজি বাড়ি যাব। আমি কেয়ার করি না, এটা দেখলে আসলে আমি লোভ সামলাইতাম পারি না। তো আজকের মতো ভিডিওটাও পর্যন্ত, আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।